अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার কিচ্ছু হতে দেব না আমি। মা শঙ্কর এখানেই আছে, তুমি একদম চিন্তা করো না। আর ওই বাবলি একটু আগে চিৎকার করছিল, ও নিশ্চয়ই জানে শঙ্কর কোথায়। আমরা গিয়ে দেখে আসছি। এসো দিদি, এসো। তুমি থাকো, মায়ের সঙ্গে আমি সব ঠিক হয়ে যাবে। এসো দিদি। মা বলছি তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কোথায় গেছে আমার দাদু ভাই? মহাদেব, সারা জীবন আমি তোমাকে ভক্তি করে এসেছি, আর তার বদলে আমি কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি আমার শঙ্করকে তুমি রক্ষা করো মহাদেব। আমার শঙ্করকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না, কোনো ক্ষতি নয়। তোমায় আমার শঙ্করকে বাঁচাতেই হবে, রক্ষা করতেই হবে, কোনো ক্ষতি হতে পারে না ওর। ছাড়ুন, ছাড়ুন আমাকে। কোথায় পারো? আর আমি ওকে দেখতে পারছি না কেন? আমার কাছে এটা শুধু একটাই ফ্লোরের ফুটেজ, ও অন্য কোনো ফ্লোরে থাকতে পারে। ছাড়ুন আমাকে। তোমরা মানুষেরা কোনো কাজের নও। যতক্ষণ না তুমি আমার শঙ্করকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ, আমি তোমার দিব্যি খেয়ে বলছি, আমার ভক্তির দিব্যি, আমি এখান থেকে একটু নড়ব না। এই বাবলি, বাবলি কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ওই আমি তো তুই চিৎকার কেন করছিলি?
আমি তোমার শঙ্কর দাদাকে মহাদেবের মন্দিরে লুকিয়ে রাখছি, তাহলে খেলাটা শঙ্কর দাদা জিতে যাবে, কেউ যেন জানতে না পারে, নইলে শঙ্কর দাদা হেরে যাবে তো। আরে বলবি তো। ওই ওই আমার ঘুম পাচ্ছিল, কিন্তু শোয়ার জন্য কোনো বিছানাই পাচ্ছি না। অদ্ভুত, ঘুম পাচ্ছে। আর এটা বাড়ি নাকি? না জায়গা দেখে না পরিস্থিতি দেখে ও শুরু হয়ে যায়। দুর্জন, চুপ কর না। পঞ্চজার এরকম করিস না, ফল খুব খারাপ হবে। চুপচাপ বসে থাক এইখানে, আমি যাচ্ছি শঙ্করকে খুঁজতে। বাবলি তুইও না, আয় বস এখানে। তুই এখানে বিশ্রাম কর, তারপর বাড়ি যাবো। হ্যাঁ, চিৎকার করবি না, ঠিক আছে। এখানেই বসে থাকবি। কেউ কিছু জানতেই পারবে না, আর শঙ্কর দাদা জিতে যাবে। আরে বাবলি, কোথায় যাচ্ছিলে? না, আচ্ছা, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। তুমি জানো তোমার দাদা আর বৌদি কোথায় এখন? দাদা বৌদি? না, আমি কিচ্ছু জানি না, আমি আসছি। জানো তো তুমি সবকিছুই, কিন্তু তুমি বলতে চাইছো না। না না না, সত্যি আমি কিচ্ছু জানি না, আমার হাত ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এবার তুমি জানো, আর আমি এটাও জানি যে তুমি মিথ্যে কথা বলছো। তুমি বলতে পারবে না তো কি হয়েছে, দেখাতে তো পারবে। আমি তোমার শঙ্কর দাদাকে মহাদেবের মন্দিরে লুকিয়ে রাখছি, তাহলে খেলাটা শঙ্কর দাদা জিতে যাবে, কেউ যেন জানতে না পারে, নইলে শঙ্কর দাদা হেরে যাবে তো। যতক্ষণ না আমার শঙ্করকে তুমি বাঁচিয়ে তুলছো, আমি থামবো না, থামবো না। আমি মহাদেব, আমি কিছুতেই থামবো না। আমি এরকম কিছুতেই হতে দেব না, ও বাঁচতে পারে না। দিদি, মানছি তুমি খুব চিন্তায় আছো, কিন্তু তাই বলে তুমি তোমার চুলগুলো ছিঁড়ে ফেলবে নাকি? দিদি ওইদিকে দেখো।
আজকে তোর স্বামী ভস্ম হবেই নাগিন। এই আগুন থেকে বাঁচতে পারবে না। এইবার তোর খেলা শেষ, আর তোর এই নাগেরও। ডাক নিজের ভগবানকে, বল যেন এসে বাঁচায় তোকে, বাঁচাকে নাগকে ডাক। যত প্রার্থনা করতে পারিস করে নে নিজের ভগবানের কাছে, কারণ আজকে তোর ভগবান কিচ্ছু করতে পারবে না। কারণ আজকে তুই নাগিন আর তোর এই নাগ এই আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবি। সারা জীবনের মতো তোদের শেষ আজকেই হয়ে যাবে। আমিও দেখতে চাই তোদের ভগবান কিভাবে আসে তোদের দুজনকে বাঁচাতে। আজকে তোদের গল্প শেষ। শেষ পর্যন্ত জিত সবসময় সত্যেরই হয় ডাইনি। আমার মহাদেব আছেন আমার সাথে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার শঙ্করের বা আমার কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস আছে মহাদেব যে আমার শঙ্করের প্রাণ তুমি রক্ষা করবে। তুমি আমার ভালোবাসায় কোনো আঁচ লাগতে দেবে না। সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। তোমাকে আমার শঙ্করকে বাঁচাতেই হবে মহাদেব। তুই খুব বড় বোকা, কারণ মোহিনীর জাদুর কাছে তোর এই ভগবানের জাদু কিছুই নয়। আজকে তো তুই শেষ। দেখলি তো তুই ডাইনি, আমার মহাদেবের সামনে তোর আর তোর শক্তির কোনো মূল্যই নেই। এবার তুই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তো যা, পালিয়ে যা এখান থেকে। কারণ তোর পাপের আগুন মহাদেবের গঙ্গার পবিত্র জলের সাথে লড়াই করতে পারবে না। শঙ্কর, শঙ্কর, পারো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। শঙ্কর, আরে কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, তুমি কি করছো এখানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, শঙ্করকে বাইরে এনেছো কেন? হ্যাঁ, যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে। বাবা, পারোকে বকো না বাবা, ওর কোনো দোষ নেই এখানে। তুই ঠিক আছিস শঙ্কর? শঙ্কর, কি হয়েছিল বাবা তোর? আমি জানি না পিসি, কিন্তু কি যায় আসে আর, আমি তো এখন ঠিক আছি। দাদু ভাই, বাড়ি চল।
কি হয়েছে মোহিনী? কি এটা এটা তুমি ভাঙলে কেন? যাই হোক, সব ঠিক আছে তো? আচ্ছা, তোমার কোথাও লেগে যায়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক আছো তো? আমি জানি তুমি ঠিক নেই মোহিনী। আমি তোমাকে খুব সুখে রাখবো এই কথা দিয়েই আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখো না, তুমি এখানে শুধু দুঃখই পাচ্ছ। জানি না কেন, কিন্তু অনেক দিন ধরে কিছুই ঠিক চলছে না মোহিনী। কিন্তু এসব কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমি সেসব বুঝতেই পারছি না। কি করব আমি? তোমার কোনো দোষ নেই, তুমি তো কিছু করনি, সময়ের দোষ। যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। ওই নাগিনকে এখন দুর্বল ভেবে আমি ভুল করে ফেলেছি। শঙ্কর, তুমি এখনো ঘুমোওনি? কি হয়েছে? সবকিছু ঠিক আছে? আমি জানি না পারো। আমি যখন কোমা থেকে বেরিয়ে আসছিলাম তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম, কিন্তু ওই স্বপ্ন বলে মনে হচ্ছিল না সেটা। মনে হচ্ছিল যে এইসব সত্যি ঘটনা। আমি সবকিছু জানি। আমার মনে হচ্ছিল যেন কোনো স্মৃতি ফিরে আসছে আমার। শঙ্কর, আর কি দেখলে তুমি? আমার সুন্দরীর মুড ঠিক করার জন্য একটা ছোট উপহার নিয়ে এসেছি। আমার মনে হয় এটা তোমার পছন্দ হবে। একবার দেখো তো। তুমি এর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছ? এটা কিন্তু হীরের জন্য নয়, তোমার জন্যে। কারণ এই হারও তোমার রূপে মুগ্ধ হয়ে গেছে। না, এটা তো আমি নিজের হাতে তোমাকে পরাবো। কারণ আজকে তুই নাগিন আর তোর এই নাগি আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবি। সারা জীবনের মতো তোদের শেষ আজকেই হয়ে যাবে। আমার মনে হচ্ছিল যেন আমি এটা আগেও শুনেছি পারো। আজকে এই নাগ মরছে, কালকে ওই নাগিন মরবে। এর মানে হলো শঙ্করের পূর্বজন্মের কথা মনে পড়ে যাচ্ছে। শঙ্কর, তুমি সত্যিই স্বপ্নটা দেখেছো? হ্যাঁ, আর কি দেখলে তুমি? তুমি কি আমার ব্যাপারেও কিছু দেখেছো? তুমিও না পারো। ওটা একটা স্বপ্ন ছিল। স্বপ্নতে কত কিছু দেখা যায়, তার মানে তো এটা নয় যে ওটা সত্যি। চলো, এসব ছাড়ো আর শুয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ, এই সুন্দর চুলগুলোকে কি আমি সরিয়ে দিতে পারি? একবার পরাতে দাও না। এত বড় বাড়িতে কোথায় পরে ঘুরবো আমি? এটা পরে কখনো পরে নেব। অনেক কাজ পড়ে আছে। আরে তোমার কি জন্ম কাজ করার জন্য হয়েছে? তোমার জন্ম হয়েছে সুখে থাকার জন্য। নাও এবার ঘুরে দাঁড়াও। আমি বলছি তো তোমাকে যে আমি পরে নেব। পরে নেব। হ্যাঁ, পরে নিও। আমার এখন খুব ঘুম পাচ্ছে, ঘুমোতে যাচ্ছে।
শঙ্কর লাগলো, সরি সরি। সরি, মজা করছিলাম আমি। তুমি এত তাড়াতাড়ি সিরিয়াস কেন হয়ে যাও? মজা করছিলে? এটা সময় হলো তোমার মজা করার? হ্যাঁ শঙ্কর, আমি না। এই বালিশ নয়, বালিশ নয়। পারো লাগলো? হ্যাঁ শঙ্কর। আবার অ্যাক্টিং করছি আমি। কেন করো তুমি এরকম? যখন তুমি জানো যে তোমার লেগে গেলে আমার কষ্ট হয়, তাও বারবার কেন এরকম করো আমার সাথে? সরি, আজ থেকে আর অ্যাক্টিং নয়। কিন্তু কি জানো পারো, তোমার এই অভ্যেসটাই আমার সব থেকে ভালো লাগে।